জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনায় জয়পুরহাট জেলায় বিগত 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট 506টি মামলার আলামত রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোসাম্মদ আতিয়ারা আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক ও মালখানা অফিসার এসআই রিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলামতের মধ্যে উল্লেখযোগ্য হল 10,596 বোতল ফেন্সিডিল, 39 বোতল বিদেশি মদ, 60 প্যাকেট অফিসার চয়েস ব্র্যান্ডের মদ সহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়। রংপুরে জুলাই গণ-অভ্যুত্থান 2024 এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। সভায় বক্তারা বলেন, জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের অনেক বেশি অবদান ছিল, যে অবদানের কথা কখনো দেশের মানুষ ভুলতে পারবে না। কারণ সাংবাদিকদের দেখা সঠিক তথ্য ও লিখনি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন এলাকার খেটে খাওয়া নানা পেশার সাধারণ মানুষ স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের সরাতে জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আবু সাইদ ও মুগ্ধ সহ শহীদদের কারণে স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তর সিনিয়র তথ্য অফিসার জাবে ইকবাল, গণমাধ্যম শাখার উপপ্রধান মোহাম্মদ আলী সরকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, সাংবাদিক লিয়াকত আলী বাদল ও সাদাকাত হোসেন সহ সাংবাদিকবৃন্দ। আলোচনার সভায় রংপুর বিভাগের 8 জেলার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। কুমিল্লা জেলা উলামা পরিষদের উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ইসলামের নারীর মর্যাদা অধিকার শীর্ষক সেমিনার। কুমিল্লা জেলা উলামা পরিষদের মসলিজে সুরা সদস্য মাওলানা দিন মোহাম্মদ আশরাফের তত্ত্বাবধানে ও সুরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা ইবাদত উল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশি এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাউদ্দিন নানুপুরী। প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, বর্তমান সংস্কার কমিশন নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এমন আইন করার সুপারিশ এবং নারীদের মর্যাদার চরম বিরোধী আইন পাশ করার যেই সুপারিশ করেছে, এই আইন পাশ করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। কর্মসংস্থান সৃষ্টি ও দেশকে প্রবাসে তুলে ধরার প্রত্যয়ে কাতারের রাজধানী বাণিজ্যিক এলাকা নাজমা সুখ হারাজের সামনে বাংলাদেশি মালিকানাধীন এআর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যাত্রা শুরু হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, দুই তরুণ উদ্যোক্তা সালে আহমেদ ও ইউনুস হোসেন রাজীবকে সাথে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাজী শামীমের পরিচালনায় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশি মুসলিম কমিউনিটির সভাপতি শাহজাহান সাজু, ফেনী সমিতির সভাপতি সিআইপি সাখাওয়াত হোসেন, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সুমন ফরাজি। চমৎকার দৃষ্টিনন্দন ডেকোরেশন সহ আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান গড়ায় দুই উদ্যোক্তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত। আগামী 28 মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জামালপুর জেলা যুবদলের আয়োজনে দেওয়ানপাড়াস্থ ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানা খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের প্রস্তুতি সভায় সমন্বয়ক মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সহ সমন্বয়ক জোবায়ের হোসেন শাকিল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সহ সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ জামাল খান মনন সহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।